আমি কিভাবে জানি যে অন্যরা ভালো রয়েছে? যখনই আমি অন্যের ভিত্তিতে নিজেকে বিচার করে নিয়ে আসছি, তখন প্রথমে আমার জানা দরকার যে এই এই ত্রিতাপ ক্লেশের জড় জগতে কিভাবে আমি এই সিদ্ধান্ত করতে পারি যে আরেকজন ভালো রয়েছে। বিকজ আমি দেখছি তাই বলে? কেউ ফেসবুকে ছবি আপলোড করেছে, সে তার প্রিয়জনের সঙ্গে ছবি তুলেছে, সেলফি তুলেছে, ছবি দিয়েছে। সি হ্যাঁ, সো হ্যাপি ইন দেয়ার লাইফ। আমাদের জীবনে কোনো সুখ নেই। আজকালকার দিনে আমি বলবো আমাদের জীবনের শান্তি নষ্ট করার পেছনে অন্যতম অবদান হচ্ছে এই আধুনিক প্রযুক্তি। হ্যাঁ, অনেক ভালো কাজেও লাগে, কিন্তু এর পাশাপাশি কারোর জীবনে অযথা, অনর্থক, অনাকাঙ্ক্ষিত সমস্যা নিয়ে আসে এই টেকনোলজি। ফেসবুক সবার হাতে হাতে রয়েছে, আমরাও ইউজ করছি। তো আমরা যারা ফেসবুকের প্রপার ইউজ জানি না, আমরা হাজারখানা ফ্রেন্ড বানাচ্ছি, হাজার ফ্রেন্ড হচ্ছে বা অনেক লোক থাকছে, আর ফ্রেন্ড লিস্টে গিয়ে বা ফ্রেন্ডদেরকে আমরা গিয়ে দিচ্ছি, তারা কি করে, দেখো দেখো কত সুন্দর, তারা কত ভালো আছে, আমরা কেন ভালো নেই, অমুক তো কত ভালো রয়েছে, আমি কেন ভালো থাকতে পারছি না। তখন আমি ভাবছি, দেখো এর ছবি দেখে মনে হচ্ছে এরা কত ঘুরতে গেছে, ওখানে ছবি তুলেছে, ছবি আপলোড করেছে, দেখো কোন কোন রেস্টুরেন্টে গেছে, খেতে গেছে। আপনারা, আমি জানি না কারা কারা এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু আমি অনেকে দেখেছি তারা এরকম চিন্তা করে। তো আপনারা দেখবেন যে অনেকে এরকম, প্রভু দেখুন অনুকে কত ভালো, দেখুন ওরা কত। কিন্তু এই যে প্রবণতাটা, কারোর ফেসবুকের ছবি দেখে, কারোর ফেসবুক পোস্ট দেখে বা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখে আপনি কারোর জীবনের সুখী নির্ধারণ করতে পারেন না। জাস্ট বিকজ আমরা দেখতে পাচ্ছি তাই বলে, আমরা কয়েকটা ছবি দেখছি, তারা আর মানুষও আজকালকার দিনে এতটাই চিপ, এতই সস্তা হয়ে গেছে যে কেবলমাত্র কয়েকটা ছবি দেখিয়ে তারা বোঝাতে চায় আমরা হ্যাপি। কিন্তু ভক্ত জানেন এই জগতে সুখ বলে কিছু নেই। এটা সুখালয়ম নয়, এটা দুঃখালয়ম। আমি ছবি দেওয়া মানে আমি বিরাট সুখী হয়ে যাই। তাই ফেসবুকের পোস্ট দেখে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে বা কারো ইনস্টাগ্রাম দেখে আপনি নির্ধারণ করতে পারেন না সেই ব্যক্তির জীবনে সুখী। তাই সবার ফার্স্টে দুঃখ পাওয়ার যে কারণ, যদি সূক্ষ্মভাবে বিচার করা হয়, দুঃখ পাই আমরা যখন আমরা অন্যের তুলনায় আমাকে বিচার করি। তাই অন্যের তুলনায় নিজেকে বিচার করা, অন্যের মাপকাঠিতে তুলে নিজেকে বিচার করা বন্ধ করুন সবার আগে। যে অন্য কেউ বলছে, অন্য কেউ করছে, তাই জন্য আমি দুঃখ পাচ্ছি, কারণ আমি করতে পারছি। আমি তাকে ঈর্ষা করছি না, হিংসা করছি না, কিন্তু আমি দুঃখ পাচ্ছি কারণ আমার জীবনে তা নেই কেন। তাই এই আজকালকার দিনের যে টেকনোলজি, তা থেকে নিজেকে দূরে রাখুন যত দূর সম্ভব। এবং আমি বলছি না যে ইউজ করবেন, ঠিক আছে করছেন, যদি কাজে করেন করুন, কিন্তু আননেসেসারি ইউজ করবেন না, করা উচিত নয় আমাদের। শুধু শুধু অনেকে আছে অকারণে শুধু শুধু স্ক্রল করতে থাকে, অকারণে শুধু শুধু কি বলে এটাকে, মানে নেট সার্ফ করতে থাকে, এর কোনো মানে নেই। আমি প্রায়শই এই কারণে একটা কথা বলি যে যার জীবনে নেটওয়ার্ক যত কম, সে তার জীবনে তত বেশি সুখী হতে পারে। নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক নয়, জনগণের নেটওয়ার্ক, বন্ধু বান্ধবের নেটওয়ার্ক, আত্মীয় পরিজন, পরিচিত জন, পরিচিত মুখ, এর নেটওয়ার্ক যত কম। বাট কিন্তু এই নেটওয়ার্কের সঙ্গে মোবাইল নেটওয়ার্কের একটা তুলনা রয়েছে। দেখবেন যেই কোম্পানির নেটওয়ার্ক বা গ্রাহক সংখ্যা যত বেশি, তাদের সার্ভিস দিতে তত বেশি সমস্যা হয়। প্রায়শই লাইনে গন্ডগোল হয়ে যায়, জ্যাম হয়ে যায়, ক্রস কানেকশন হয়ে যায়, কারণ সাবস্ক্রাইবার এত বেশি, তাদের গ্রাহক এত বেশি, তারা সার্ভিস দিতে গিয়ে রীতিমতো হিমশিম খায়। এবং যদি কখনো মানে ব্রেকডাউন করে তাদের সার্ভিস, পড়ে যায়, তাহলে তাদেরকে প্রচুর পরিমাণ লোকের কথা শুনতে হয়। কিন্তু যারা হয়তো গ্রাহক কম কিন্তু টাওয়ার খুব পাওয়ারফুল, তাদের গ্রাহককে সহজে হতাশ হতে হয় না।
তো আমাদের জীবন অনেক সময় আমরা মনে করি যে শুধু বন্ধু বানালেই অনেক কিছু হয়ে গেল, লোকের সঙ্গে পরিচয় হয়ে গেলেই আমি একটা কিছু বিরাট ফেমাস হয়ে গেলাম। এবং যে কারণে আমরা সব জায়গাতে সবকিছুতে সবার সাথে মেশা, সব মানে আমি ভক্তদের কথাই বলছি, বাইরের লোকদের কথা বলছি না এখানে, কারণ আমরা ভক্তদের নিয়ে আলোচনা করছি। আমরা মনে করি যত বেশি মন্দিরে মিশবো, যত বেশি লোকের সঙ্গে আমার ফ্রেন্ডশিপ থাকবে, যত বেশি আমার ফলোয়ার্স থাকবে, যত বেশি আমার লাইকস থাকবে, যত বেশি আমাকে মানুষ চিনবে, আমি যত বড় সেলিব্রিটি তত আমার জীবনটা সুন্দর। ইটস রং, ইটস কমপ্লিটলি রং। যখনই আপনি এত বড় সেলিব্রিটি হবেন বা আপনি লোকের কাছে পরিচিত হবেন, যাই হোক পরিচিত মুখ, যত বেশি নেটওয়ার্ক আপনার, ততই আপনার জীবনের সামান্য পান থেকে চুন খসলে কোনো সমস্যাতে সবার কাছে আপনার একটা, সবাইকে ডিল করতে হবে আপনাকে। তখন কিছু না কিছু হলো, মানে কারোর যে আজকালকার মানুষের জীবন, আমি তো মনে করি একটা একটা লোকের জীবনে যে একটা ব্যক্তিগত যে একটা মানে এটা যে প্রাইভেসি থাকে, এখনকার দিনে তা নেই, এবং মানুষ এখন প্রাইভেসি রাখতে পছন্দও করে না। কারণ কি, মানুষ চায় উড়ু উড়ু মন, তো দুষ্ট মন, তাই দুষ্ট মন চায় সবার সাথে মিশবো, সবকিছু করবো, সবাইকে জানাতে হবে আমি হ্যাপি আছি। কেন? তাই যারা মনে করেন, একদিকে আমি বলবো, আমি জানি না আমার এই কথা অনেকেই এগ্রি হবে কি হবে না, বাট অনেকেই এইরকম ইচ্ছা রয়েছে যে আমি একটা সেলফি তুলে দিলাম আর আমি একটা ছবি পোস্ট করে দিলাম, তাতে অনেক লোক আমাকে দেখলো, কিন্তু এর দ্বারা অনেকের ক্ষতিও হয়। কারণ অনেকে মনে করে আরে অমুকে সুখী। কথা হচ্ছে, যদি আপনি সুখী হন, যদি আপনি কিছু খাচ্ছেন, কিছু ঘুরতে গেছেন, নতুন জামা পরেছেন, এটা কোন ধরনের একটা বাচ্চাদের মতো স্বভাব। যেমন ছোটবেলাতে বাচ্চারা একটা ভালো জামা পরেছে, সব বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখো দেখো আমার, তাই আপনি দেখেছেন বাচ্চারা এরকম করে। কিন্তু আমরা আজকালকার দিন ম্যাচিউর হয়েও আমি কি করছি সেটা আমাকে 10 জনকে দেখাতে হবে। যত বেশি নেটওয়ার্ক তত বেশি সমস্যা জীবনে। আমরা প্রচারমূলক সংস্থা, তাই আমরা প্রচার করছি, আমরা লোকের কাছে যাচ্ছি, তাদেরকে আমরা কৃষ্ণ ভক্তি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দ্যাটস ইট। আমাদের কাজ শুধু ভগবানকে তাদের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু সেখানে আমাদের কোনো আলাদা বিশাল কিছু সম্পর্ক নিয়ে চিরকালের জন্য আমরা এরকম নেই এখানে। এটা তো একটা গেল আমাদের প্রচারের ক্ষেত্রে। এমনিতেও যখন আমরা অতিরিক্ত বন্ধু বান্ধব, অতিরিক্ত মানুষজনের সঙ্গে পরিচয় অনেক বেশি, তখন আমরা নিজেরাই যে আমাদের নিজেদের পায়ে বেড়ি পরিয়ে দিচ্ছে সেটা আমরা জানি না। শৃঙ্খলতার বেড়ি আমরা মানে কি বলে, অশান্তির বেড়ি আমরা পরিয়ে দিচ্ছি আমাদের পায়ে, আমরা জানি না। এটা যারা ভুক্তভোগী তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, বাকিরা হয়তো মাথায় ধরবেন কি বলে এটা, বেশি ফ্রেন্ড মানি তো বেশি মজা, বেশি আনন্দ। যারা ভক্তির গভীরে প্রবেশ করে না তারা বহির্মুখ, তারা বাইরের লোকেদের সঙ্গে মিশতে অনেক বেশি পছন্দ করে। ইভেন ভক্তদের মধ্যে যদি সে সিনসিয়ার বা সিরিয়াস ভক্ত না হয়, তার সঙ্গে খুব একটা মেলামেশা করে খুব একটা লাভের কিছু নেই, ক্ষতি ছাড়া। তাই যে কথাটি বলছিলাম যে অন্যের ছবি দেখে, অন্যের পোস্ট দেখে, অন্য কি শেয়ার করলো তা দেখে নিজের জীবনের মান বিচার করতে যাবেন না। ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ আদার্স, এটা বন্ধ করতে হবে সর্বপ্রথমে। বরং আমাকে ফোকাস করতে হবে আমি আমার জীবনে কি কি দিয়েছেন ভগবান, ভগবান আমাকে কি কি দিয়েছেন যা অন্য কারোর হয়তো নেই। সো ইউ শুড বি গ্রেটফুল ফর দ্যাট। আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত তার জন্য ভগবান আমাদের কি কি দিয়েছেন। অন্যকে দেখে নিজেকে বিচার করা, নিজের সুখ দুঃখ বিচার করা বন্ধ করতে হবে। কারোর দুটো ফেসবুকের ছবি আর হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখে আপনি নিশ্চিত করতে পারেন না লোকটি জীবনে সুখী। অনেকেই দেখা যায়, অনেক বিশেষ করে এই নিয়ে অনেক সময় অনেকের মাঝখানে ঝগড়া হতে পারে বা কেউ হয়তো মনোমালিন্য হতে পারে। দেখো ওরা দুজন কত ঘুরতে গেছে সুন্দর বিভিন্ন জায়গায় গিয়ে, অনেক সময় তো স্বামী স্ত্রী সুন্দর ছবি দিয়ে দিয়েছে, কেউ হয়তো মনে করছে আরে আমার সঙ্গে কেন ছবি নেই। কেউ হয়তো দেখছি কারোর সঙ্গে স্বামী স্ত্রীর সুন্দর ছবি আছে, কিন্তু সেই স্বামী সেই স্ত্রীর ফেসবুক বা হোয়াটসঅ্যাপের ছবি দেখে আপনি অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু আদৌ সেই স্বামী স্ত্রী দুজন সুখী আছে কিনা সেটি আপনি কিভাবে জানেন? তারা যে একজন আরেকজনের সঙ্গে প্রতারণা করছে না, বাকি তার ইতিহাস কে জানে? আজকালকার দিনে আমি এরকম বহু লোককে দেখেছি। বিশেষ করে ফেসবুক হচ্ছে এমন একটা জিনিস যেখানে আজকে সুখী, একদম দাঁত খিলখিল করে হাসি দিয়ে ছবি, পরদিন বলছে আই হেট ইউ। হাজব্যান্ড ওয়াইফ, ইভেন এমং ডিভোটিস, ভক্তদের মধ্যে। শুনলে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটি সত্যি। শুধু কেমন একটা ফ্লাকচুয়েট করে, এই ভালো এই মন্দ,
মানে আমার কাছে মনে হয় মাঝে মাঝে ফেসবুকটা যেন একটা খিল্লি উড়ানোর জায়গা। আমি আজকে সুখী, এখানে আমি ও লাইফ ইজ সো হ্যাপি উইথ ইউ, আবার পরের দিন আই উইশ আই কুড কিল ইউ, এই টাইপের। এরকম না, আমার এরকম এই ভালো এই মন্দ, আর যাই হচ্ছে না কেন জীবনে তার সঙ্গে সঙ্গে একটা স্ট্যাটাস দিতে হবে, সঙ্গে সঙ্গে একটা ফেসবুকে একটা পোস্ট দিতে, আমি আছি আজকে এরকম আছি, ফিলিং এক্সাইটেড, ফিলিং এই সেই, সঙ্গে সঙ্গে। মানে মানুষের কাছে অনুভূতির গুলোর, আমাদের কাছে অনুভূতিগুলোর কোনো মূল্য নেই। অনুভূতিগুলো শুধু রাস্তায় বিক্রি করে দেওয়ার জন্য জানি। বা সবার কাছে যার অনুভূতি যত গুপ্ত, সে ভগবানের প্রতি তত বেশি গভীর সম্পর্ক অনুভব করতে পারে। কোনো ফিলিংস আসলে সবকিছু সবার সঙ্গে হেই হেই করে হই হই করে শুধু শেয়ার করার জিনিস না। এগুলো আজকালকার দিন এই ফেসবুক আসার পর থেকে গত 10, 12, 13 বছর, যত বছর হয়েছে আমি জানি না কত বছর এক্স্যাক্টলি, যত বছর ধরে তারপর থেকে মানুষ এরকম পাগল হয়ে গেছে। যাই হচ্ছে না এই ফেসবুকের কারণে অনেকের জীবন চলে যাচ্ছে। শুধু ফেসবুক বলে বলছি না, আমাদের এই কথাও ফেসবুকের মাধ্যমে হচ্ছে। কেননা প্রপার ইউ হ্যাভ টু নো হাউ টু ইউটিলাইজ ইট প্রপারলি। যে কোনো কিছুর ভালো রয়েছে, খারাপ রয়েছে, কিন্তু এখানে এসে যদি আমরা শুধু আমরা কেমন আছি আজকে তাই সব জানাতে হবে, কোনো কথা নেই। এরকম এরকম আপনারা দেখেছেন কিনা জানি না, অবশ্য হয়তো অনেকে দেখে থাকবেন। ভক্তদের মাঝখানেই বলছি, তারা একসময় খুব হ্যাপি মোমেন্টের ছবি আপলোড করেছে, তারপর কোনো একদিন কিছু একটা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এখন আর সেই হ্যাপি মোমেন্টকে এখন ওখান থেকে ডিলিট করে ওখানে শুধু জাস্ট হেটরেড, শুধু ঘৃণার উক্তি ওখানে। একসময় যাকে বলছে যে ও তোমাকে পেয়ে জীবন ধন্য, এখন আবার সে একই ব্যক্তি ওখানে গিয়ে সে ঘৃণা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, যে অমুক জাতিটা এরকম, ছেলেরা মেয়েদেরকে, মেয়েরা ছেলেদেরকে। মানে এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে, একটা ছেলে খেলা হয়ে গেছে যেন। তো এই জন্য আমি প্রথমে বলছিলাম যে টেকনোলজির এই সমস্ত জিনিস আমাদের জীবনকে আরো বেশি চঞ্চল করে দিয়েছে। আমরা যতটা না সুস্থ সবল থাকতে পারতাম, মানুষ আরো বেশি ততটা অন্যকে দেখে নিজেকে বিচার করতে চেষ্টা করে। আগের দিনেরও মানে বৈষ্ণবেরা ছিলেন, ভক্তরা ছিলেন, মুনি ঋষিরা ছিলেন, তারা যত বেশি জাগতিক বিষয়কে আমরা ভুল দিকে ব্যবহার করবো, আমাদের জীবন এরকম হয়ে যাবে। তাই অনুভূতিগুলো হৃদয়ে রাখার চেষ্টা করুন। সবকিছু সবার কাছে গিয়ে বলে বেড়ানোর জিনিস না, সবকিছুই করে। এটা একটা প্রেসার কুকারের মতো, আপনার অনুভূতি যত ভেতরে থাকবে, প্রেসার কুকারটা একটা চাপে থাকবে, একটা ঠিক সময় মতো তা সিটি দিবে, ভেতরে যা রয়েছে তা সেদ্ধ হবে। কিন্তু আমি একটু পর শুধু প্রেসার কুকার খুলছি, খুলে খুলে কি বলে ঢাকনা খুলে খুলে দেখছি এ কি হলো, সিদ্ধ হবে কখনো? বা যে রান্না করতে যে হবে। অনুভূতিগুলো অনেক সময় আমাদের ভগবানের সঙ্গে শেয়ার করা, আর তার মধ্যে বেস্ট অনুভূতি কি? কৃষ্ণ কৃতজ্ঞ তোমার প্রতি। দেখুন, কৃতজ্ঞতা আপনার কি করবে? জাগতিক দিক থেকে চিন্তা করুন। আপনি যদি সবসময় কাউকে অ্যাপ্রিসিয়েট করেন, আপনি তাকে আপনার থ্যাঙ্কস জানান, আপনার কৃতজ্ঞতা জানান, সে খুশি হবে না? যদিও আপনার প্রতি কোনো বিরূপ মনোভাব থাকতে পারে, সে বলে আরে লোকটা সবসময় কত ইজ সো নাইস, হ্যাঁ, এরকম সে ভাববে লোকটা কত ভালো, তখন তার সম্পর্ক খারাপ থাকলেও ঠিক হয়ে যাবে। এটা জাগতিক ক্ষেত্রেই। তাই ভগবানের কাছে অভিযোগ নয়, যা কিছু ঘটেছে না কেন আরো খারাপ কিছু ঘটতে পারত, আমার চাইতে দুঃখে অনেকে রয়েছে, হয়তো সামনের দিন ভালো আছে, হয়তো কৃষ্ণ পাপ ক্ষয় করছে, হয়তো কৃষ্ণ পরীক্ষা করছে, আমার নিজেরই কর্মফল যাচ্ছে। এইগুলো যদি চিন্তা করি আমরা আমাদের জীবনে, আমরা অনেক বেশি স্টেবল হতে পারবো, আমাদের জীবনে স্থিতিশীল হতে পারবো। হয়তো সবসময় অভিযোগ করা, চঞ্চলতা, মানে মনোবিক্ষিপ্ত হয়ে থাকবে, সবসময় বিক্ষিপ্ত অবস্থা থাকবে। বিক্ষিপ্ত চিত্ত হরিভোজন করবে কিভাবে? বোঝা যাচ্ছে আমি কি বললাম আজকে আপনাদের কাছে? তাই তাই ভগবানকে ধন্যবাদ জানানোটা আমাদের রীতিমতো অভ্যাস হতে হবে। প্রতিদিন সকাল উঠে ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। ভগবান, তুমি আরেকটি সূর্য আমাকে দেখালে, আরেক দিনের সূর্য। জানি না আজকে সন্ধ্যা পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা, তো আরেকটি দিন আমাকে দেখানোর জন্য কৃষ্ণ তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আজকে সন্ধ্যা দেখবো কিনা, আজকে সূর্যাস্ত দেখবো কিনা জানি না, কিন্তু আজকে আমি সিরিয়াসলি ভক্তি করব। সূর্যাস্ত দেখার পর ধন্যবাদ কৃষ্ণ, আরেকটি দিন আমার জন্য তুমি সম্পন্ন করলে, আমাকে আরেকটি সুযোগ দিলে, অনেক ধন্যবাদ কৃষ্ণ। রাতে ঘুমাতে যাওয়ার আগে এভাবে ভগবানের কাছে, এইভাবে সব সময় ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ থাকতে পারি আমাদের জীবনের জন্য, যে কৃষ্ণ আমাদেরকে কত কিছু দিয়েছেন, শুধু দেননি বলে আমরা সে অভাব অভিযোগ করছি।
কিন্তু যদি আমরা এভাবে কৃতজ্ঞতা জানানোর চেষ্টা করতে থাকি, করার অভ্যাসটা করি, আজকে একাদশীর শুভ দিনে যদি আমরা এটি গ্রহণ করি, এই 2021 সাল মাত্র শুরু হয়েছে, যা হয়েছে হয়েছে, পিছনে যা, কিন্তু এখন থেকে জীবনে আমরা এটি করব, তাহলে আপনি আপনার নিজের মধ্যে পরিবর্তন আপনি দেখতে পারবেন আপনার জীবনে, যে ভগবানকে থ্যাঙ্কস জানালে কত হালকা লাগে এবং কত প্রশান্ত অনুভব করা যায় মন থেকে, শুধু অভাব নয়, অভিযোগ নয়। কৃষ্ণ যা যা জীবনে দিয়েছেন, যা কিছু পজিটিভ রয়েছে আমার জীবনে, we should be thankful, we should be grateful for that. No complaint, but we should be grateful. অভিযোগ করা নয়, কৃতজ্ঞতা অনুভব করা ভগবানের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা কৃষ্ণের করুণা উপলব্ধি করতে পারবো, তখনই আমরা এই জড়জগৎ কতটা নিষ্ঠুর, জড়জাগতিক লোক, জড়জাগতিক পরিস্থিতি কতটা নিষ্ঠুর, সেটা আমরা অনুভব করতে পারবো। তখন আমরা কৃষ্ণ উপরে শরণাগত হওয়ার আরো সুযোগ পাবো। কৃষ্ণকে থ্যাঙ্কস বলুন, এবং কৃষ্ণ যখন ধন্যবাদ পাবেন আপনার কাছ থেকে, তিনি আপনার জীবনকে আরো অনেক সুন্দর করতে পারেন, অনেক সুন্দর করতে পারেন। এবং কিভাবে তা সুন্দর হবে? আরো বেশি ভক্তিতে অগ্রসর হওয়ার মাধ্যমে। আমাদের জীবনে একটাই লক্ষ্য, ভালো খাবো দাবো, পড়বো ফিরবো, ছবি তুলবো, বেড়াবো, তা নয়। আমরা ভক্তিতে আরো গভীরে যেন প্রবেশ করতে পারি, যেন এই জীবনটি আমরা ভগবত চরণে সমর্পণ করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি, ভগবত প্রেম লাভ করতে পারি। তার জন্য আমাদের এই প্রয়াস। যদি আমি কথা বলতে গিয়ে কিছু ভুল বলে থাকি, আপনাদের কাউকে হৃদয়ে আঘাত দিয়ে থাকি অজান্তে, যে আমি ইচ্ছাকৃতভাবে করিনি, তাহলে আমি শুধু পয়েন্ট বলতে চেয়েছি। পয়েন্টটাকে হাইলাইট করতে গিয়ে হয়তো অনেকের জীবনের সঙ্গে কিছু মিলে যেতে পারে এক্স্যাক্টলি, তাই জন্য সেগুলো আমাকে ক্ষমা করবেন, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়। সবাইকে অনেক ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।